আমি রান্নার রও জানি না। কে আমার পিছনে কম সুন্দর সুন্দর ছেলে ঘুরে রাখি। তোরা দেখলে আমাদের ঘৃণা লাগে। খালি ঠ্যাংটা ঝুলাইতাম আর খাইতাম। তো যারাই পরকিয়া করে আমি তো বলবো যে তাদেরকে এরকম মারা উচিত। হায় সর্বনাশ, এত দেখি ভূতের মুখে রাম রাম। আমি এলাকা উকিলের ফিস দিতে পারি না। কি উকিলের আবার ফিস দেওয়া লাগবে কির জন্য? আপনি ব্যাটা একটু টিকটকে প্রমোট করে দিলেই তো হয়। আমি ভাড়া দিয়ে আমি আইতে পারি না, আমি বাসে চলাচল করি। আগে বিমানে চলাচল করতার, এখন বাসে। কি নিষ্ঠুর এই দুনিয়া। চারতলার উপরে পাগুলা নিচতলায় দিতাম, দিয়া খালি ঠ্যাংটা ঝুলাইতাম আর খাইতাম। এইটাই ছিল আমাদের খালার স্বপ্ন, কিন্তু সব স্বপ্ন পেন্সিল মামুনে নষ্ট করে দিল। আমার এনগেজমেন্ট হয়েছে, আমার বিয়ে যেদিন হবে সেদিন শহর কাঁপবে। কাপা কাপি বাদ দেন, আগে কোন আপনি ওই দিন কি সাজবেন? জামাই সাজবেন না বউ সাজবেন? কি খাওয়াচ্ছে? ভাই শশা খাওয়াচ্ছি দেখে। এই শশা কি মাছে খাবে? প্রচুর পরিমাণে খাবে। হ্যাঁ ভণ্ড, তুই যে আগের ভিডিওতে বললি শশার কেজি 100 টাকা। কত করে দিচ্ছে ভাই? ভাই এই যে 100 টাকা কেজি শশা দেখেন কত সুন্দর সাইজ। আর এক ভিডিওতে কইছে তার আপন বড় ভাই তার সাথে দুশ্মনী করে সব শশা কাটতে ফেলাইছে। মারপেটের ভাই যে আমার এত বড় ক্ষতি করে দেবে আমি নিজেও বুঝতে পারি নাই ভাই। না এই বদমাশ রান কি করা লাগে আপনারাই কোন। এই পানির নিচে যে মাটি আছে সেখানে কিছু ধান চাষ, এখন আমি স্বাবলম্বী, আমি এখন বিয়েও করছি। পানির নিচে নাকি ধান চাষ করছে? কি রকমের ডন্টেস মার্কা কৃষক সে। ধান উঠানো এবং নামানোর সহজ দুই পদ্ধতি। এখানে উঠানোর জন্য ক্রেন মশা মারতে দেখি কামান ফিট করছে বদমাইশের দলে। পদ্ধতিতে ভিতরে এইভাবে দেব ধান, আর ওই একেবারে নিচে যে বস্তাবন্দি হয়ে যাবে। ওনার ছেলে দেয় 10 মিনিটের কাজ 2 দিনে করার যন্ত্র আবিষ্কার করছে। আমার একটা ক্যামেরাম্যান লাগবে, কারণ ভিডিও করা লোক পাইতেছে না। তার আগে কোন বেতন কয় টাকা দিবেন? মাসে বেতন 15,000 টাকা দেবো, খাওয়া দাওয়া আমার ভিতরে। স্যার 15,000-এর বেশি দিলে কিন্তু কাজ করবো না, আগেই বলে দিলাম। আমি রান্নার রও জানি না। সারা জীবন ভাতের পাতিল মাঝে বড় হয়েছে, আর এখন নাকি রান্নার রও জানে না। ওরকম ভাবে রান্নাঘরেও যাওয়া হয় না। রান্নাঘরে যাও না, তাহলে তুই মুখের ভিতরে সয়াবিন তেল মাখছো কেমনে? আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। 2 দিনের বহিরে কি ভাতরে কয় অন্ন? না ভাই, এই দিনও দেখতে হইলো। এই বাংলাদেশের সবচেয়ে সেরা পুরুষ মনে হয় আমি। তোরা দেখলে আমাদের ঘৃণা লাগে। তুই 50 বছর বয়সী হিরো আলমের সাথে কি করো? হিরো আলমের বয়স নাকি 50 বছর, তাতে তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে তো বেখাপটা লাগে। তোর ক্ষমতা থাকলে তুই একটা সুন্দরী তোর পাশে বসাই এরকম ভাবে ভিডিও বানাবি। কথা একখান কইয়ে তো ভালোই ঝামেলায় পড়লাম। যদি 100 হয় তাও এরকম সুন্দরী মেয়েরা ওর পাশে বসে থাকবে। বাবা আলম, তুই যে খেল দেখাইলি তোর এই ছোট্ট জীবনে। কে আমার পিছনে কম সুন্দর সুন্দর ছেলে ঘুরে রাখি। কি তোর পিছনে পিছনে সুন্দর ছেলে ঘুরবে কা? তুই আবার কোন সিনেমার নায়িকা? বৃষ্টি ফুল হইতে পারে, কিন্তু বৃষ্টির দাম আছে। তোর দাম দিয়ে আমাদের কাজ কি? তাহলে আমার ব্যাপারে যে উল্টাপাল্টা কথা বলতাছ। কে কি উল্টো পাল্টা বলছে আপনার নামে? কার এত বড় সাহস? আমি একটা আবিয়াতা মেয়ে, আমার একদিন একদিন বিয়া হবে। ওইটা তো হইবেই, যেহেতু সুন্দর সুন্দর ছেলেরা আপনার পিছনে ঘরে। ফুল বেশি দেখে যে আমাদের সম্মান নাই তা না, যারা শিক্ষিত তাদের সম্মান নাই। শিক্ষিত মানুষ আবার আপনারা কি করছে? রনি প্রেম করবো, রনির সাহস আছে, রনি আমার লোক প্রেম করবো? না না, আপনার যে গলা আসলেই তার সাহসে কুলাইবে না। দুনিয়াতে মানুষ খারাপ বলবে তখন আপনি সামনে আগাইতে পারবেন, ভালো বললে কখনো সামনে আগাইতে পারবেন না। তুই আসলেই খারাপ, এইবার তুই সামনে আগাইয়া যা।